ক্রিকেটার সাব্বির রহমান বলেন, শাকিব খান অনেক ভালো মনের একজন মানুষ, তার ব্যক্তিত্ব অসাধারণ। ঠিক এভাবেই প্রশংসা করলেন মেগাস্টার শাকিব খানের। এই প্রথমবার শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে। বাবা, তুমি এগুলো কি লিখেছো বাবা? ড্যাডি সাকিব খান রানা, এটা ড্যাডির নাম, এটা শেরশাহ খান বীর, এটা আমার নাম, এটা স্বপ্ন বুবলি, এটা মা বুবলি। মা বুবলি, তুমি ড্যাডির নাম, তোমার নাম আর মামির নাম লিখেছো? You wrote it very beautifully, বাবা। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আমার বাবা, তোমার বাবা। এবার অপু বিশ্বাসের মেজ বোনও অপু বিশ্বাসকে ছেড়ে চলে গেল বারিশা হকের কাছে। ভক্তরা জানতে চায়, পরিমণি ও অপু বিশ্বাসের মধ্যে কি এমন হলো যে তাদের সম্পর্কেও এভাবে ফাটল ধরলো। শাকিব খানের বরবাদ সিনেমার জন্য পুরনো 30 থেকে 35টা সিনেমা হল চালু করা হচ্ছে। এটাই মেগাস্টার শাকিব খান, এমন একটা নায়িকা যিনি অসফল। নায়িকা হিসেবে তার কোনো সিনেমা নিয়ে আলোচনা নেই, আলোচনা আছে তার প্রেম বিয়ে নিয়ে, এমনটাই বলছেন দর্শকরা। এতদিন ধরে অপু বিশ্বাসের সাথে মাহফুজ কাদেরীর প্রশংসা করছেন ভক্তরা। তার মধ্যেও যে আলু পচার গন্ধ আছে, এটা কি টের পেয়েছেন কেউ? নায়িকা অপু বিশ্বাস ছোট বড় সবাইকেই অনেক গুরুত্ব দেন, অনেক ভালো মনের একজন মানুষ তিনি। এই ঈদে আসছে জিন 3 এবং লড়াই হবে নিশো, শাকিব খান ও সিয়ামের। হল মালিকদের আগ্রহ শুধু বরবাদ সিনেমা নিয়ে, তবে বাকি সিনেমাগুলোর কি হবে? বরবাদ সিনেমা যদি একাই সব হল দখল করে, তাহলে দাগি, জংলি, জিন এই সিনেমার কি হবে? এবার ঈদে বুবলি, পূজা চেরি, দিঘির সিনেমা থাকলেও অপু বিশ্বাসের কোনো সিনেমা নেই কেন, জানতে চাচ্ছেন ভক্তরা। দীর্ঘ 15 বছর ধরে একই ফিটনেসে বিদ্যা সিনহা মিম, তাকে দেখা যায় সবসময় একই রকম। অনুরাগীরা জানতে চায়, এরকম ফিটনেস ধরে রাখার রহস্য কী? পরিমণি এটা কি খেলা শুরু করে দিয়েছে? এবার তিনি গৌতম সাহা ও বারিশা হকের সাথে একসাথে কাজ করতে যাচ্ছেন। এবার চিত্রনায়িকা বুবলির সামনে শাকিব খানের পোজ নিলেন গৌতম সাহা, যা দেখে ভক্তরা রীতিমতো করছে তাদেরকে ট্রল। গোটা দেশের মানুষ ধর্ষকের উপযুক্ত শাস্তি দাবি করছেন। সুপারস্টার শাকিব খানও তার ফ্যান পেজে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানান। ছোট চুলে যে বুবলিকে ভালো লাগে না, সেটা তিনি হয়তো বুঝে গিয়েছেন। এখন তিনি বড় আলগা চুল লাগিয়ে ওপেনিং করছেন, আর বুবলির এই চুল নিয়ে হচ্ছে ট্রল। লায়লার সাথে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করেছিলেন প্রিন্স মামুন। অবশেষে সেই লায়লার কাছে ফিরে যাওয়ায় বিশ্বখ্যাত বেহায়া খেতাব পেলেন এই টিকটকার। তবে তাদের মধ্যে এখন আর আগের মতো প্রেমের সম্পর্ক নেই।